হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন ডাক্তারবাবু বলেন যে রিকভারি করার সম্ভাবনা খুবই কম। এদিকে চিত্রা মনে মনে খুশি হয় তার পথের কাঁটা সরে গেছে বলে। এদিকে কথা রাধা মাধবের কাছে এসে কাঁদতে থাকে, বলে আমি তো মায়ের স্মৃতি ফেরানোর জন্য এনেছিলাম, এটা কি হয়ে গেল। এদিকে সঞ্চিতা যখন অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে থাকে তখন কথা, এভি, গুহবাড়ির প্রত্যেকে তারা ঠাকুরের কাছে আসে, আরাধনা করে, ঠাকুরের আরতি করে, প্রার্থনা করে ঠাকুরের কাছে যাতে সঞ্চিতা ভালো হয়ে যায়। আর এই আরতি শুনে ঠাকুরের আশীর্বাদে সঞ্চিতার জ্ঞান ফিরে আসে। আর চোখের সামনে সে লেখাকে দেখে লেখা বলে ডাকলে লেখা বলে, বড় বৌদি তোমার সব মনে পড়ে গেছে। এদিকে সঞ্চিতা বলে, সাগর দই বানানো হয়েছে, আমার অগ্নি কোথায়। এইভাবে তার সব মনে পড়ে গেলে সাগর দই বাঁধিয়ে নিয়ে আসে। আর ঠাকুরের সামনে যখন গিয়ে বলে, সাগর দই ছাড়া কি গুহবাড়ির পুজো সম্পূর্ণ হয়। এদিকে বাড়ির প্রত্যেকে অবাক চোখে তাকিয়ে থাকে যে সঞ্চিতা সুস্থ হয়ে গেছে, ওর জ্ঞান ফিরে এসছে, এমনকি ওর যা স্মৃতি ছিল সেটাও ফিরে এসেছে। এদিকে এভিকে কাছে পেয়ে তার মাও ভাবুক হয়ে যায়, আর তার মাও এভিকে অগ্নি আমার অগ্নি বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিন্তু কথাকে গুরুত্ব না দিলে কথা সেখান থেকে চলে যেতে যায়। ঠিক সেই সময় এভি একটা হাতে তার মাকে জড়িয়ে ধরে, একটা হাতে কথাকে আটকে রাখে। এদিকে বাড়ির সবাই আসে এবং সবাইকে দেখে তার সব কিছু মনে পড়ে যায়। বলে, আরেকজন কোথায়। সে চিত্রাকে খুঁজতে থাকলে চিত্রা ভয় পায়, বলে সব বলে দেবে না তো যে আমি এসবের পিছনে আছি। কিন্তু সঞ্চিতা তাকে আমার বন্ধু বলে জড়িয়ে ধরলে চিত্রাও নাটক করে যে আমার বন্ধু ফিরে এসছে, অগ্নি ও সব মনে পড়ে গেছে। এদিকে কথা বুঝতে পারে চিত্রার মাথায় কিছু তো একটা চলছে। আগামী পর্বে দেখবেন কর্তা দাদু বলে, তুমি কেন গেছিলে, কার সাথে গেছিলে, আমাকে উত্তর দাও। এভি বলে, আমার মা উত্তর দিতে বাধ্য নয়। কিন্তু এভির মা বলে যে না, আপনার কি প্রশ্ন আছে বলুন, আমি তার উত্তর দিচ্ছি। কথা তখন চিত্রাকে নিয়ে আসে, বলে এই সব কিছুর জন্য যে দায়ী, এই কলঙ্কের জন্য যে দায়ী তাকে আমি নিয়ে এসেছি। তখন এভি বলে, মেজমা। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।